ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দই পাবদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি পাবদাগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে নেব। প্যান বসিয়েছি। প্যানে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখন আমি ওই তেলে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 3 চামচ সর্ষে বাটা। এবার আমি দিচ্ছি ফেটিয়ে নেওয়া অল্প পরিমাণ টক দই। এর মধ্যে 3 থেকে 4 চামচ টক দই আছে। এখন আমি দিচ্ছি 2 কাঁচা লঙ্কা বাটা, সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি দইয়ের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। মশলাগুলো আরেকটু কষাবো। এই যে দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 7-8টা কাজু বাটা। কাজু বাটা না দিলেও চলে, তবে কাজু বাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এগুলি আরেকটু কষাবো। এই যে দেখুন, মশলাটা থেকে তেল ছেড়েছে। এখন এগুলি কষানো হয়ে গেছে, আরও অল্প হবে। এবার আমি এর মধ্যে সব মশলার বাটি ধোয়া জলগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম ঘন হবে, বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বাকি মাছগুলোও ছেড়ে দিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে এসছে, আর অল্প হবে। রান্নাটা এখন হয়েই গেছে। এই যে দেখুন, গ্রেভিটা এইরকম ঘন হয়েছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।